অটো চালকদের হেনস্থার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো চালকরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার শেখদিঘি এলাকায়। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় অটো চালকরা। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে চলে এই অবরোধের কারণে শেখদিঘি এলাকায় যানজটের সৃষ্টি হয়। আর এই যানজটের ফলে যাত্রীবাহী গাড়ি সহ পণ্যবাহী গাড়ি, লরি, ট্রাক আটকে পড়ে। খবর দেওয়া হয় সাগরদিঘি থানার পুলিশকে। খবর পাওয়ার সাথে সাথে সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। সাগরদিঘি থানার পুলিশ কথা বলার পর অটো চালকরা বিক্ষোভ তুলে নেয়। মূলত অটো চালকদের একটাই অভিযোগ, সেটা হলো অটো চালকদের অকারণে রাস্তায় ধরা পাকড়াও করা হচ্ছে এবং তার সাথে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন অটো চালকরা। আর এটা করছে এমবিআই রাস্তার অটো চালকদের উপরে অকারণে ধর পাকড়াও ও মোটা অঙ্কের টাকা জরিমানা করছে, এমনটাই অভিযোগ করছেন অটো চালকরা। তারা আরও কি জানিয়েছেন বিস্তারিত শুনুন তাদের মুখের কথা। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কেন তার কারণ হচ্ছে আমরা যে অটো চালাই সব করি না, আমরা দিনে 200-300 টাকা রোজগার করি। এমবিআই গাড়ি ধরে আমাদের 17-18 হাজার টাকা করে ফাইন মারে। এমবিআই প্রায় এটা অত্যাচার করে। যত লোকাল চালাই আমরা কোথায় যাবো? আমাদের শেখদিঘি বাড়ি, আমরা শেখদিঘি জঙ্গিপুর গাড়ি চালাই। আমাদের কোনো গাড়ি চালাতে কাগজপাতি হচ্ছে, তাও গাড়ি ধরে ফাইনটা মারছে। ফাইনটা ওদের নিজের পকেটের জন্য পাচ্ছে ওরা। ফাইন ধরো 2000 ফাইন, তো ওরা পাচ্ছে 20,000। 2000 সরকারকে দিচ্ছে, 18,000 ওরা পকেটে ভরে নিচ্ছে। এই কারণে আমরা পথ অবরোধ করেছি। এটা আমরা যদি সঠিকভাবে চলতে পারি, সে একটা ভাবে এমবিআই কেন ফাইন করছে আপনাদের? এমবিআই ফাইন করছে আপনার এই চালাতে দেবে না তার জন্য একটা। আর এমনি ধরেন কোনো কাগজপত্র হালকা ফল থাকছে তার জন্য তাও করছে না। কত টাকা ফাইন করছে? ফাইন করছে 30,000, 40,000, 28,000, 17,000, 10,000, যাকে যেরকম পাচ্ছে, যেরকম ধরেন ইচ্ছা। কতক্ষণ রাস্তা অবরোধ করেছিলেন আজ? রাস্তা মোটামুটি এক ঘন্টা হয়ে যায়। কি চাইছেন এখন আপনারা? আমরা সমাধান জন্য হোক, আমরা যেমন অটোটা সুস্থভাবে চালাতে পারি তার জন্য। আমরা কোথায় পাবো? 18-19,000 করে ফাইন মারে, আমরা কোথায় পাবো? আমরা দিনে 200-300 টাকা করে রোজগার করি। আমরা একটা গাড়ি কিনেছি, কিস্তি আছে, আমরা লোন নিয়ে মালা বন্ধক দিয়ে এরকম ধরেন গাড়িটা কিনি। তার জন্য এমবিআই অত্যাচার। আমরা কোথায় যাবো? মমতা একটা ব্যবস্থা করুক রাস্তা নিতে। আপনার নাম? আমার নাম ইকবাল, বাড়ি শেখদিঘি। শেখদিঘি আমাদেরকে বর্তমান এখন যারা গরিব আছে, সবাই গাড়িওয়ালা গরিব, তাদেরকে চালাতে দেওয়ার জন্য এটাই আমাদের আবেদন। সব কাগজ আমরা ভরে চালাতে পারবো না। এতদিন যদি বলতো তাহলে আমরা ট্যাক্স ইন্স্যুরেন্স ভরে সব কিছু চালাতে পারতাম। হঠাৎ বলছে ট্যাক্স ভরো, ফিটনেস ভরো, এভাবে আমরা চালাবো কী করে? সবই গরিবের ছেলে। মূল সমস্যাটা কি হয়েছে আপনাদের? মূল সমস্যা হচ্ছে এমবিআই ধরছে, আর ড্রাইভারি লাইসেন্স আছে, ইন্স্যুরেন্স ট্যাক্সও ভরা আছে, ফিটনেসটা ফেল। তার জন্য আমাদেরকে 22,000, 25,000 করে ফাইন মারছে। সেটার থেকে আমরা যাতে সমাধান হয়। আপনি কি চাইছেন এখন? এখন চাইছি আমরা যাতে সমাধান হয়, যেটা আমরা শেখদিঘি টু জঙ্গিপুর গাড়িটা চালাতে পারি। আমার বাড়ি শেখদিঘি থেকে আমি যাবো কোথায়? গাড়িটা মাথায় করে নিয়ে যাবো এমবিআইকে? সেটাই আমরা প্রশ্ন করি। তো আজকে কি করেছিলেন আপনারা এখানে? আজকে আমরা যেটা করেছি, আমাদের একটা গাড়িকে ধরে ইন্স্যুরেন্সটা ফেল আছে, তার জন্য 17,000 টাকা ফাইন। সে ফাইনটা কিসের জন্য? 17,000 টাকা। সেটা ইন্স্যুরেন্সের 2,000 টাকা ফাইন, সেটা 17,000 টাকা কিসের জন্য? সেটাই আমরা এমবিআই থেকে জানতে চাই। আজকে কি আপনারা রাস্তা অবরোধ করেছিলেন? হ্যাঁ, রাস্তা অবরোধ করেছি। আপনার নাম?